সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, গতকালকে বাংলাদেশের জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত 50টি আসনের মনোনয়ন কনফার্ম করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি 36টি আসনের তাদের নিজ দল থেকে মহিলা প্রার্থী কনফার্ম করেছেন এবং বাংলাদেশের জামায়াত ইসলামী ও তার শরিক দল অর্থাৎ 11 দলীয় ঐক্য জোট থেকে 13টি আসনের মনোনয়ন কনফার্ম করা হয়েছে। এখানে একটি বিষয় আপনারা যদি খেয়াল করে থাকেন, নিশ্চয়ই দেখেছেন বা চিন্তা করেছেন, সেটি হল বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল। তাদের সাথে শরিক দল ছিল ছোট ছোট বেশ কয়েকটি দল। সেখানে 36টি সংরক্ষিত মহিলা আসনে প্রত্যেকটি আসনেই বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। একটি আসনেও তারা শরিক দল থেকে দেননি, অর্থাৎ শরিক দল প্রতি তাদের যে উদারতা বা তাদের যে ইনসাফ তারা করতে ব্যর্থ হয়েছে। একটি আসনও তারা শরিক দলের জন্য ছেড়ে দেননি। অন্যদিকে আপনি দেখেন বাংলাদেশের জামায়াত ইসলামী এবং তার শরিক দলগুলো যে 13টি আসন তাদের সংরক্ষিত আসন তাদেরকে দেওয়া হয়েছে, এর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলাম 5টি আসন ছেড়ে দিয়েছেন। তাদের শরিক দলগুলোর জন্য 4টি আসন এবং একটি আসন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য ছেড়ে দিয়েছেন। আপনি দেখেন 13টি আসনের মধ্যে 5টি আসন ছেড়ে দেওয়া, এটা চারটিখানি কথা না। এটি যদি আপনি পার্সেন্টেজের হিসাবে দেখেন, প্রায় 39% মতো হয়। অর্থাৎ 39% আসন ছেড়ে দেওয়া এটা সহজ ব্যাপার না। এটা যে কত বড় উদারতা, এটা আপনি চিন্তাও করতে পারছেন না। অর্থাৎ বাংলাদেশের জামায়াত ইসলামী তার শরিক দলের প্রতি যে ইনসাফ করেছে, সেটা কিন্তু বিএনপি সেই ইনসাফটা তার শরিক দলের প্রতি করতে পারেনি। অর্থাৎ জামায়াত ইসলামী তার শরিক দলের প্রতি যে সম্মান, সৌহার্দ্য এবং ভালোবাসা ও মমত্ববোধ প্রদর্শন করেছে, বিএনপি কিন্তু সেই তার শরিক দলের প্রতি সেটা করতে পারেনি। বরং বিএনপি কি করছে, বিএনপি এই শরিক দলগুলো ছোট ছোট দলগুলোর তাদের রাজনীতিকে শেষ করে দেওয়ার জন্য একটা প্রজেক্ট মনে হয় যেন হাতে নিয়েছে। নির্বাচনের পূর্বে গণ অধিকার পরিষদের থেকে যেমন নুরুল হক নূর এবং রাশেদ খান নির্বাচন করলো বিএনপির প্রতীক নিয়ে, বিএনপির ম্যান্ডেট নিয়ে। নুরুল হক নূর আজকে এমপি এবং মন্ত্রী সংসদে রয়েছে, কিন্তু তাদেরকে যেটা করতে হয়েছে, তাদেরকে নিজ রাজনৈতিক দল থেকে পদত্যাগ করতে হয়েছে। অর্থাৎ তারা আর গণ অধিকার পরিষদের কেউ নন। এই যে তাদের রাজনৈতিক কেরিয়ার, উদীয়মান তরুণ, তাদের রাজনৈতিক একটা কেরিয়ার ছিল, সামনে হয়তো আরো তারা ভালো করতো, কিন্তু তাদের রাজনৈতিক কেরিয়ারকে এখানে শেষ করে দেওয়া হলো। ঠিক পাশাপাশি জুনায়েদ সাকিকে একই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। জুনায়েদ সাকিকেও তার নিজ দল থেকে পদত্যাগ করতে হয়েছে। আপনি দেখেন আজকে জুনায়েদ সাকির দল ভঙ্গুর অবস্থা, তাদের রাজনৈতিক অবস্থা, তার রাজনৈতিক ক্রিয়া শেষ। আপনি দেখেন জনাব মাহমুদুর রহমান মান্না বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে অর্থাৎ ভোটের জোটে ছিল, কিন্তু যখন সে বুঝতে পেরেছে যে তাদের রাজনৈতিক কেরিয়ারকে এই বুর্জুয়া রাজনীতি দ্বারা নিঃশেষ করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু মাহমুদুর রহমান মান্না আস্তে করে নির্বাচনের পূর্বেই সেই জোট থেকে বেরিয়ে গেছে। বিএনপি সবসময় যে কাজটা করে, ছোট ছোট রাজনৈতিক দলগুলো অর্থাৎ যেখান থেকে উদীয়মান তরুণ নেতৃত্ব গড়ে উঠতে পারে, সে সমস্ত নেতৃত্বাধীন অর্থাৎ এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে নিঃশেষ করে দেয়, তাদেরকে সাপ্রেস্ট করে একটা বুর্জুয়া রাজনৈতিক স্টাইলকে তারা সবসময় প্রতিফলন করে, একটা বুর্জুয়া নীতিকে তারা মেনটেন করে থাকে। হোয়াট ইজ, আপনি দেখেন বাংলাদেশের জামায়াত ইসলামী তারা ছোট ছোট রাজনৈতিক দলগুলোর প্রতি যে ইনসাফ, উদারতা এবং সম্মান দেখিয়ে তাদেরকে যে নার্সিং করতেছে, তাদেরকে একসাথে পার্লামেন্টে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষা করে প্রত্যেকটা মিটিং, সংবাদ সম্মেলন, মিটিং, মিছিল থেকে শুরু করে যেখানে যেখানে দরকার সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানকে তারা ধরে রেখেছেন এবং তারা যে উদারতা দেখেছে এটা বিরল। প্রায় 39% আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া এটা মোটেও সহজ নয়। তবে একটা বিষয় খেয়াল রাখেন যে আগামী দিনের রাজনীতি হবে কিন্তু ট্যালেন্টেড রাজনীতি, বুদ্ধিভিত্তিক রাজনীতি। আগামী দিনের রাজনীতি হবে যে শরিক দলের সহ অবস্থানের ভিত্তিতে রাজনীতি। আগামী দিনের রাজনীতি হবে কিন্তু ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের রাজনীতি হবে। এই রাজনীতিতে টিকে থাকতে হলে আপনাকে শরিক দলকে মূল্যায়ন করতে হবে, শরিক দলগুলোর সাথে সুন্দর সম্পর্ক মেনটেন করতে হবে। আপনি যদি শরিক দলগুলোকে শুধু দূর করে যদি তাড়িয়ে দেন, তাহলে আপনার জন্য ভবিষ্যৎ
খুবই কঠিন রয়েছে। আমরা দেখি আগামী দিনের রাজনীতি এবং বাংলাদেশের জামায়াত ইসলামী এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমরা তাদের যে অ্যাটিটিউড, তাদের রাজনৈতিক যে প্রজ্ঞা এবং তাদের মেধা মননশীলতার মধ্য দিয়ে বাংলাদেশের জাতিকে, বাংলাদেশকে তারা কতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে, সে তার সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।